আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সূর্য 460 কোটি বছর পরেও যদি অচল না হয়ে সচল থাকে, আল্লাহর দেয়া চন্দ্র যদি 453 কোটি বছর পরেও অচল না হয়ে সচল থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উপকার করতে পারে, আল্লাহর দেয়া কিতাব কোরআন ১,৫০০ বছর কেন কিয়ামত পর্যন্ত অচল হবে না, সচল থাকবে, সচল থাকবে, সচল থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপকারেই আসবে। এখন আপনাদের সামনে প্রশ্ন আসবে, আমাদেরকে অনেকে বলবে, বোঝাবে যে আচ্ছা হুজুর, কোরআন তো ১,৫০০ বছর আগের কিতাব, কোরআনের আইন কানুনগুলো তো ১,৫০০ বছর আগে চলে গিয়েছে, ১,৫০০ বছর পরে পৃথিবীতে কত পরিবর্তন হয়েছে। আপনি বলবেন জি হুজুর হয়েছে তো, ১,৫০০ বছরে পৃথিবী আধুনিক হয়েছে, পৃথিবীর কত নিয়ম কানুনের পরিবর্তন হয়েছে, কত মেডিসিন পরিবর্তন হয়েছে, বিজ্ঞানের কত ধারা উপধারা থিওরি পরিবর্তন হয়ে গেছে। তাহলে ১,৫০০ বছর আগের একটা পুরনো কিতাব দিয়ে বর্তমান আধুনিক যুগে কি মানুষ শান্তি পাবে নাকি? এটা প্রশ্ন আসে যে ১,৫০০ বছর আগের পুরনো কিতাব এটা দিয়ে কি আধুনিক যুগে চলে? বরং আমাদের তো আধুনিক যুগের জন্য আধুনিক কোনো নীতিমালা দরকার। প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন আছে যে কোরআন তো একটি ধর্মীয় গ্রন্থ, বা মুসলমানদের এটা একটা গ্রন্থ। এখন কোরআন তো হিন্দুরা পড়ে না, কোরআন তো হিন্দুরা মানেও না, বা খ্রিস্টানরাও পড়বে না, মানবেও না, ইহুদিরাও পড়বে না, মানবেও না। এখন আপনারা যে বলেন কোরআন প্রতিষ্ঠা হলে নাকি সবার জন্য কল্যাণ হবে, সবাই শান্তি নিরাপত্তা পাবে, তাহলে এটা কিভাবে সম্ভব হবে? কোরআন ১,৫০০ বছর আগের কিতাব, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা একটু লক্ষ্য করে দেখুন তো, যেই সূর্য আমাদের প্রতিদিন আলোকিত করছে, এই সূর্য কি ১,৫০০ বছর আগের না আরো আগের? আরো আগের না? যেই চাঁদ আমাদের রাত্রিবেলায় আলো দিচ্ছে, এই চাঁদ কি ১,৫০০ বছর আগের না আরো আগের? বিজ্ঞানের হিসাব অনুযায়ী সূর্যের বয়স ৪৬০ কোটি বছর। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, তারা যে হিসাব করছে এটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, আল্লাহু আলাম, আমরা জানি না। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সূর্যের বয়স ৪৬০ কোটি বছর। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী চাঁদের বয়স, চন্দ্রের বয়স ৪৫৩ কোটি বছর। আমার ভাইরা ভালো করে বোঝেন, এই ৪৬০ কোটি বছর পরে সূর্য কি আজকে ঠিকঠাক মতো আলো দিতে পারে? চন্দ্র কি ঠিকঠাক মতো আলো দিতে পারে? অচল হয়ে গেছে নাকি সচল আছে? অচল না সচল? আচ্ছা, চন্দ্র এবং সূর্যের আলো দিয়ে উপকৃত হয় শুধু মুসলমানেরা, তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নয় কি? সবাই। তাহলে এই কথা তো দিবালোকের নাই স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সূর্য ৪৬০ কোটি বছর পরেও যদি অচল না হয়ে সচল থাকে, আল্লাহর দেয়া চন্দ্র যদি ৪৫৩ কোটি বছর পরেও অচল না হয়ে সচল থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উপকার করতে পারে, আল্লাহর দেয়া কিতাব কোরআন ১,৫০০ বছর কেন কিয়ামত পর্যন্ত অচল হবে না, সচল থাকবে, সচল থাকবে, সচল থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপকারেই আসবে। কারণ দিয়েছেন কে? দিয়েছেন কে? তো আল্লাহর দেয়া কিতাব কি ১,৫০০ বছরই অচল হয়ে যাবে? না। আল্লাহর দেয়া সূর্য চন্দ্র যেমন অচল হয়নি, আল্লাহর দেয়া কোরআন অচল হবে না, ঠিক কিনা? ৪০ বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূল কোরআন ছাড়া চলেননি, কোরআন ছাড়া বলেননি, কোরআন ছাড়া কিছু করেননি। এজন্য মা আয়েশা সিদ্দিকার বর্ণনায় এসেছে, কানা খুলুকুহুল কোরআন, দুনিয়ার কোনো মানুষ যদি একটি চলন্ত জীবন্ত বলন্ত কোরআন দেখতে চায়, সেজন্য বিশ্বনবীর নবুয়াতের ২৩ বছরের জিন্দেগিতে দেখে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ২৩ বছরে রাসূলের যত কর্ম পরিকল্পনা, যত কাজ, সব কিছুই হয়েছে কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? তাহলে কোরআন দিয়ে রাসূল দাওয়াত দিলেন ২৩ বছর, কারণ ৪০ থেকে নিয়ে ৬৩ বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন কোরআন আসার পরে। তাহলে এখানেও কোরআন দিয়ে তিনি মাত্র ২৩ বছর দাওয়াত দিতে পেরেছিলেন। তাহলে রাসূলের দাওয়াতি জিন্দেগি যদি দুটো হয়, তাহলে নবুয়াতের আগেও ২৩ বছর ১৭ থেকে নিয়ে ৪০ তিনি দাওয়াত দিয়েছেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে।
আবার কোরআন আসার পরে 40 থেকে নিয়ে 63 এই 30 বছরও তিনি দাওয়াত দিয়েছেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে, সংস্কারের লক্ষ্যে, বৈষম্য দূর করার লক্ষ্যে, সমাজের মানুষকে সুপথে ফিরিয়ে আনার লক্ষ্যে। এবার প্রশ্নটি আপনাদের কাছেই করা যায়, রাসূলের দাওয়াত কার্যকর হয়েছিল কোরআন আসার আগে নাকি কোরআন আসার পরে? আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা তৈরি হয়েছিল কোরআন আসার আগে না কোরআন আসার পরে? সমাজ সংস্কার হয়েছিল, বৈষম্য দূর হয়ে গিয়েছিল কোরআন আসার আগে না কোরআন আসার পরে? কিন্তু দাওয়াতের সময়টা যেটা পেয়েছেন এটা কি 2 না 1? অভিন্ন সময়, একই সময় পেয়েছিলেন। কোরআন আসার আগেও 23, কোরআন আসার পরেও 23। একই ব্যক্তি, আগে ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, পরে হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর দাওয়াত সফল হয়নি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত সফল হয়েছিল কোরআনের কারণে। অর্থাৎ সিরাতুন নবীর মূল থিম হচ্ছে, আল্লাহ তাআলা হয়তো এখান থেকে বুঝিয়ে দিলেন যে দেখো, আমার নবীর মতো চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন আদর্শবান মানুষ সারা জীবনে একটি মিথ্যা কথা যিনি বলেননি, তিনি যদি কোরআন ছাড়া সমাজ সংস্কার করতে না পারে, বৈষম্য দূর করতে না পারে, সমাজ পরিবর্তন করতে না পারে, তাহলে সমাজ থেকে বৈষম্য দূর করতে পারবে, সমাজ থেকে সংস্কার করতে পারবে, জুলুম দূর করতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোরআন ছাড়া না পারে, তাহলে পৃথিবীতে কেউ পারবে না। পারবে? নোবেল বিজয়ী কেউ পারবে? বিরাট ডক্টর সাহেব কেউ পারবে? তাহলে সমাজ পরিবর্তনের জন্য, বৈষম্য দূর করার জন্য, যে বৈষম্যের জন্য 24-এর ছাত্র আন্দোলন হলো, বৈষম্য দূর করতে হবে, সংস্কার করতে হবে। এই লম্বা সময়ে আমরা ক্যালকুলেশন করে দেখি বৈষম্য তো দূর হয়নি, সমাজও সংস্কার হয়নি। তার মানে হচ্ছে পশ্চিমা ফর্মুলা কিংবা দিল্লির ফর্মুলায় সমাজ সংস্কার হবে না, সমাজ সংস্কার হবে কোরআনের ফর্মুলায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য আয়াতে বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থাৎ এই কোরআন আমি দিলাম এবং দ্বীনে হক আমি দিলাম, সত্য একটি ধর্ম তোমাদের দিলাম, ইসলাম দিলাম। এই দিয়ে আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করলাম, যেন পৃথিবীর যত মতাদর্শ আছে, যত মতবাদ আছে, যত ইজম আছে, সব মতাদর্শ এবং মতবাদের উপরে রাসূল কোরআনকে, ইসলামকে বিজয়ী হিসাবে দাঁড় করিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের দাওয়াতের মিশন এবং ভিশন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তাওরাত পড়ছিলেন, যে তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সময় দৃশ্য দেখলেন, দেখে ওমরকে বললেন, ওমর, লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। ওমর, তাওরাত পড়ছো, তবে এত পুলকিত হইও না, কারণ তাওরাত যে মুসার প্রতি নাজিল হয়েছে, ওই মুসা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ ব্যতীত দ্বিতীয় কোনো অপশন তার কাছে থাকতো না।